গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে থেকে আমার ডায়েটটা শুরু হয়ে গেছে। তো সকালবেলা উঠে অনেক কাজবাজ হয়ে গেছে, অনেক কিছু শরীরচর্চার জন্য করে নিয়েছি আর টিফিনও বানিয়ে নিয়েছি। এই প্রথম আমি এত হেভি টিফিন খাচ্ছি, কেননা খেতে হবে এখন। তো কি বানিয়েছি টিফিনে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর হাজব্যান্ড এখানে অলরেডি বসে পড়েছে। গুড মর্নিং বলো। গুড মর্নিং। তো তোমাদের দেখাই আমার টিফিনটা কি, ব্রেকফাস্ট। তো এই যে দুটো ডিমের সাদা অংশটা, আর এটা হচ্ছে কুমড়া ভাজা করেছি তার সঙ্গে, আর দুটো রুটি। আর হাজব্যান্ডে তো চা লাগবেই। তো চায়ের সঙ্গে হাজব্যান্ড কুসুম সহকারে খাচ্ছে ডিম সেদ্ধ। তো আবার একটা, উনি একটাই খাবে বলেছে, তাই তো বলো? একটাই খাবো। আর এখানে দুটো রুটি, উনি আজকে বিস্কুট দিয়ে চা দিয়ে খাচ্ছে না, উনি রুটি দিয়ে চা দিয়ে খাচ্ছে। রুটি যখন বানিয়েছি না। তো আমার ব্রেকফাস্টে কেমন হয়েছে জানিও। এরপরে আবার হাজবেন্ডের জন্য টিফিন বানাবো, টিফিনে যাবে অফিসে। তো টিফিনে আজকের থেকে আমাদের একদম সিম্পল টিফিন হবে, শুধু একটা ভাত, একটার সঙ্গে একটা তরকারি, নো ভাজা নো কিছু। যদি ওনার ভাজা খেতে ইচ্ছে করে তাহলে আমি বানিয়ে দেবো, তাছাড়া একটা ভাত ডাল এটাই ম্যাক্সিমাম টাইমে হবে এখন থেকে। তো আজকে টিফিন কি বানাচ্ছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি পরে। এখন টিফিনটা আমরা করে নিই। জীবনে প্রথমবার কুমড়া খেলো, তোমাদের বলেছিলাম না ব্যাঙ্গালোরে প্রথম লাস্ট টাইম ওই যে স্টার বাজার থেকে এনেছিলাম। আর এই যে আজকে একটু খেয়ে দেখলো, কেমন লাগলো? ভালো লাগেনি? এখন তো মিথ্যা কথা বলবে। খেয়েছো তো এই প্রথম? আমার তো ভালোই লাগে। ও দেখো কেমন করছে খেয়ে। সত্যি কি ভালো লাগেনি? একটা জল খেয়ে নাও, একটা জল খেয়ে নাও। তাই ভাবলাম আমি প্রথম খাচ্ছে তো তোমাদের একটু দেখিয়ে দিলাম। ও দেখো চোখ মুখ বন্ধ করে কুমড়াটার টেস্ট নিচ্ছে। তাড়াতাড়ি উঠলে কত রকম সুবিধা হয়। জামা কাপড় কালকেরগুলো একটাও ভাঁজ করা হয়নি, তো এই যে দুজনে মিলে, উনি একটু হেল্প করছে। তো এখানে আমরা দুজনে জামা কাপড় ভাঁজ করছি এখন। আজকেও ধোবো, সেগুলো তো আলাদা পরে ধোবো, যাওয়ার পরে। উনি চান করার সময় আমি জামা কাপড় বেশিরভাগ ধুই, আর দু এক সময় এমনি সময়ও ধুয়ে দিই। তো চলো জামা কাপড়টা ভাঁজ করে নিই। তারপরে রান্না হয়নি এখনও, রান্না করব, রান্না করে তারপর তোমাদের দেখাচ্ছি। আর কালকে এই কুর্তিটা পরেছিলাম, এসে জল দিয়ে ধুয়ে দিয়েছি, কেননা নতুন কুর্তি তো তার জন্য। তো শুকিয়ে গেছে, এত রোদ না। আমি এরকম নতুন জামা কাপড় থাকলে সঙ্গে সঙ্গে ধুয়ে দিই, যেন রাত্রেবেলা ওই রাত্রের এসে শুকিয়ে যায়। রোদে দিলে তো আবার নতুন জামা কাপড় যে জ্বলে যায় তো কালারটা, তার জন্য। একদম ওইখানেই আছে। আজকে একদম সিম্পল লাঞ্চ। এটা হচ্ছে কিন্তু একটু ডাল ফ্রাই করেছে, এটা নর্মাল প্লেন ডাল না। তো ডাল ফ্রাই, ভাত, আর এই যে ফলের মধ্যে দিয়েছি পেয়ারা। বিস্কুট দেবো? দাঁড়াও, বিস্কুট লাগবে না কিন্তু। এনো পেন, জ্যাকেট পরবেন আজকে? ব্যাগও না নি? চলো টিফিনটা ভরে দিই। নাটক শুরু, নাটক 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 শুরু। ধরো, বাই। কি সুন্দর আকাশ। এটা এখন ধোবো, তুলে রাখি। ঘরেরটা আবার কালকে কালকে না ধরলেও দুদিন পরে ধরলেও অসুবিধা নেই। তো যে রেখে দিলাম। আরও আছে ওনার জিন্স মিন যেদিন ধুতে হয় না বাবা, জামা প্যান্ট আছে। দেখো টাওয়ালটা শুকায়নি, এখানে রেখে দিয়েছে। চাদরটা সব চেঞ্জ করে দিয়েছি আজকে, অনেকদিন পরে এই চাদরটা বিছালাম। চাদরটা কিন্তু অনেকটা বড়, এটা আবার আমাদের বেডের জন্য একটু ছোট হয়ে যায়, বোঝা যায় না। আর এখানের জন্য একটু বড় হয়ে যায়, কিন্তু প্রিন্টটা আমার কাছে খুব ভালো লাগে। অনেকদিন পরে বিছালাম এটা। আর কালকে জুতো কিনেছিল, তোমাদের তো দেখিয়েছি, হলুদ রঙের জুতো। তো এটা এখন জায়গায় রেখে দেবো।
জিনিসগুলো রেখে দিই। আমার কিন্তু খাওয়া দাওয়া সবই হয়ে গেছে। তো এই যে এখন খাচ্ছি যে খাওয়া দাওয়ার পরে ব্ল্যাক কফি। কালকে খেয়েছিলাম 1 কাপ ওই স্পারে গিয়ে, আর আজকে তো এই যে কফি নিয়ে বসেছি, এটা খাবো। তারপরে বিকালবেলা আবার যাবো একটু ছাদে। বিকালবেলা মানে একটু রোদটা কমবে, দেখতেই পাচ্ছ কতটা রোদের তাপ এখনো। তারপরে ছাদে যাব। কালকে না আর একটা জিনিস কিনে এনেছিলাম, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো সেটা আজকে শেয়ার করছি। আর কিসের জন্য কিনেছি কালকে তো তোমাদের সব কিছু তো বলেছি, যে ডায়েটিশিয়ানের কাছে গেছিলাম, তো ডায়েট চার্ট দেখেছো কত লম্বা চওড়া দিয়েছে। তো সেই হিসাবে খাওয়া দাওয়া করতে হবে। তো তার মধ্যে 2 বার ইডলি খেতে হবে, মানে লিখে দিয়েছে ইডলিটা খেলে নাকি ভালো হয়। ইডলির মধ্যে তো কোনো তেল মশলা কিছু থাকেও না, না তো ওটা খেলে ভালো হবে। তো ইডলির জন্য তো ইডলি মেকার দরকার, তো ইডলি মেকার কিনে এনেছি। তো সেটা কালকে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কালকে তো অনেক কিছু শেয়ার করেছি, তার জন্য ভাবলাম ইডলি মেকারটা পরে শেয়ার করব। তো এই যে ইডলি মেকার এটা স্টার বাজার থেকে কিনেছি, তোমাদের দেখাই। ইডলি তো আমার এমনিতেই পছন্দ না খেতে, কিন্তু হাজব্যান্ডের পছন্দ। এই দেখো স্টিলের কিনেছি, মানে পুরোটা খুলে দেখাই। এটা কিন্তু কড়াই হিসাবেও ব্যবহার করা যাবে। তো এই যে ঢাকনাটা, এই যে ঢাকনা, আর এর মধ্যে 12খানা ইডলি বানানো যাবে। এই যে 3টে এরকম প্লেট আছে, 3টে প্লেট। একটা খুলে দেখাই। যদি আমার 4টে বানাতে হয় তাহলে এই যে এরকম করে খুলে নেবো। এটা তো ভালো করে খুলে তোমাদের দেখিয়ে দিলাম। তো ইডলির ব্যাটারের জন্য এখনো কিছু আনা হয়নি, ডাল ঠাল কেনা হয়নি, তো এটা আগে কিনে রাখলাম। তো এটা তো যখন তখন গিয়ে আমাদের এখানে মানে ওই ইডলি যে ব্যাটারটা, ওইটা এমনি যে নর্মাল যে ব্র্যান্ডেড প্যাকেট থাকে ওইগুলো ছাড়াও এখানে লোকালেও পাওয়া যায়, ওই ব্যাটারটা ভালো, তো ওইটাও কিনে আনতে পারি। তো এইটা হচ্ছে এই যে 12টা বানানো যাবে এখানে। আর এই দেখো কড়াইটা, এটার মধ্যে এরকম করে রেখে এরকম করে কেমন হয়েছে জানিও কিন্তু ইডলি এটা। আর শুধু কড়াইটাও এরকম করে ব্যবহার করতে পারবো। দুটোই মানে একটা জিনিসের দুটো কাজ হয়ে যাবে, কড়াই হিসেবেও ব্যবহার করতে পারবো আর ইডলিও বানাতে পারবো। তো কেমন হয়েছে ইডলি মেকারটা বলো কমেন্ট করে, ঠিক আছে? এটাই দেখানো ছিল। তো এটা আমার খুবই কাজে লাগবে। ইডলি যদি কমও বানায় তাও কোনো ব্যাপার না, কিন্তু কড়াইটা তো ভালো কাজে লাগে। আর কড়াইটা না অনেকটা, ঢাকনাটাও আর কড়াইটা অনেকটা স্ট্রং আছে, যে এরকম যে পাতলা হবে সেরকম না, ভালোই স্ট্রং আছে। আর ছোট্ট মতো দেখতেও সুন্দর, আর এরকম ছোটো কড়াইতে রান্না বান্না করতেও কিন্তু ভালো লাগে। তো আমার এইটাও, এই সমস্ত জিনিস দেখলে বেশি ভালো লাগে, যেহেতু রোজকার কাজ এটা রান্না বান্না। তাই এটাই তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল। কেমন হয়েছে ইডলি মেকারটা জানিও কিন্তু কমেন্ট করে। আর রাত্রেবেলা তো রুটি করব, আর তোমাদের তো বলেছি আমাদের এখন খাওয়া দাওয়ার সেরকম কোনোই কিছুই মানে সেরকম হাই খাবার আমি বানাবো না, আর সেরকম খেতেও পারবো না। তো তার জন্য ডালটা করে রেখেছি হাজব্যান্ডের জন্য, হাজব্যান্ড ওই ডালটা দিয়ে রুটি খাবে। আর আমি আমার রাত্রেবেলা আবার 2টো ডিম সেদ্ধ আর একটা ফল, আমি শুধু ডাল খাবো, শুধু ডালটা করে রেখেছি ওই ডালটা শুধু খাবো। তো ওটাই হচ্ছে ডিনার। তো হাজব্যান্ড আসলে খাওয়া দাওয়া করে তারপরে হাজব্যান্ডের সঙ্গে এন্ড করছি ব্লগটা। আটাটা তো মাখা হয়েই গেছে সন্ধ্যাবেলা। চলো হাজব্যান্ড আসুক তারপরে আবার এন্ড করছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমরা এখন দেখছি হচ্ছে কি ক্রাইম পেট্রোল। কেন বিগ বস তো শেষ, তো এখন আমরা ক্রাইম পেট্রোল দেখে টাইম পাস করছি। কি করলো জানো, পিছনে হাই তুললো। তো আজকে না সকালবেলা থেকে এক্সারসাইজ করেছি, তো জ্বর এসে গেছে, তো ভালো লাগছে না, পুরো বডি পেন করছে। প্রথম দিনই একদম এক গাদায় ওয়ার্কআউট করেছি। তার সঙ্গে উনি করেছে, আমি যতটা করেছি আমার অর্ধেক করেছে উনি, তো ওনারটা অতটা বেশি
হয়নি, কারণ মেনগুলো করেনি উনি। मैं नहीं किया, ना। तुम्हारे साथ ही किया पूरा। तो ज्यादा ज्यादा जल्दी जल्दी किया मैं। জল ওই তো তাড়াতাড়ি তাড়াতাড়ি করেছে, পুরোটা করেনি ভালো মতো, পশ্চাৎ ভালোগুলো ভালো করে নেয়নি উনি। নাওনি তুমি, তার জন্য তোমার কিছু হয়নি, আমার জ্বর এসছে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে लाइक शेयर कमेंट और सब्सक्राइब करना, ठीक। বাই বাই, গুড নাইট। गुड नाइट।